হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি মো। আজকের নতুন ব্লগ নিয়ে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকের টপিক যেটা আছে সেটা হচ্ছে যারা প্রেগনেন্ট আছো তারা হসপিটাল ব্যাগ রেডি করবে, আর সেটা কীভাবে রেডি করবে আর কবে রেডি করবে সেটার ব্যাপারে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং আমার ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, এবং যদি আরও ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমার কি ডেলিভারি টাইম চলে এসেছে? তাহলে কিন্তু তোমাকে হসপিটাল ব্যাগটা রেডি রাখা খুবই জরুরি। অনেকেই আছে যারা হসপিটালে গিয়ে তারপর গিয়ে জিনিসপত্র নিতে বারবার করে বাড়িতে ছুটে আসে, এটা লাগবে সেটা লাগবে। এগুলো তুমি আগে থেকে ব্যাগে রেডি করে রাখো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। ইমার্জেন্সিতে তুমি তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে বেরিয়ে যেতে পারবে, বা তোমাদের বাড়ির লোকদেরও কোনো রকম কোনো প্রবলেম হবে না, যেটা অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি। বাট আমার সময় আমি কী করেছিলাম, সমস্ত জিনিসপত্র আমি রেডি করে নিয়েছিলাম যাতে আমার বাড়ির লোকদের কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে না হয়, কারণ আমার হাজব্যান্ডের পক্ষে বারবার করে নার্সিংহোমে যাওয়া আসা, বাড়িতে আসা এগুলো সম্ভব না। তোমরাও এই রাস্তাটা অবলম্বন করতে পারো, তোমরা আগের থেকে তোমাদের হসপিটাল ব্যাগটা রেডি করে রাখতে পারো, কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আমি একটা ছোট্ট লিস্ট বানিয়েছি, যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন কোন জিনিসগুলো ব্যাগের মধ্যে আগে থেকে রেডি করে রাখা উচিত। মেডিকেল সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো সব তোমরা তোমাদের ব্যাগে রেডি করে রাখবে। রিজন কী হচ্ছে, তোমাদের পুরো প্রেগনেন্সি জুড়ে যা যা ইউএসজি স্ক্যান ট্যান যা যা হয়েছে, আর তোমাদের ব্লাড টেস্ট, ইউরিন টেস্টের রিপোর্ট যা যা ছিল, এগুলো একটা ফাইলের মধ্যে রেখে সেটাকে লক করে ফাইলটা তোমাদের সঙ্গে তোমাদের ব্যাগের মধ্যে ভরে নেবে। রিজন তাহলে যখন তোমাদের কোনো রকম কোনো মানে ডেলিভারির সময় যদি কোনো রিপোর্টের দরকার পড়ে, সেক্ষেত্রে টুক করে তোমরা ফাইলটা বের করে দিয়ে দিতে পারো। এরপরে আমি বলবো যে মানে মায়েরা তাদের জন্য কী নেবে। ব্রেস্ট ফিডিং নাইটি একটা নিয়ে নেবে বা দুটো নিয়ে নেবে। এখন ডেলিভারির পরে বেবিকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য নিয়ে আসা হবে, তো সেক্ষেত্রে তোমার কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না, কারণ অনেক সময় কি অনেকেই কেবিন নিতে পারে না, বা অনেকের কেবিন নেওয়ার মতো ইন্টারেস্ট থাকে না। যারা ফার্স্ট বেবি নেয় অনেকেরই আছে যাদের এত লোকের সামনে বসে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোটা একটু লজ্জাজনক লাগে। তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, যেটা আমি নিয়েছিলাম। ব্রেস্ট ফিডিং নাইটি আমি নিয়ে নিয়েছিলাম, বাড়িতে আসার সময় একটা নাইটি পরেছিলাম, ঠিক আছে। এরপরে বলবো যে হাইজিন থাকার জন্য কী কী নেবে। স্যানিটাইজার নেবে, হ্যান্ড ওয়াশ নেবে, গার্ডার নেবে। অ্যাকচুয়ালি আমি যে এক্সারসাইজগুলোর কথা বলছি এগুলোতে কী হচ্ছে কি, অনেক সময় নার্সিংহোম বা হসপিটাল এগুলো প্রোভাইড করে দেয়, আর যখন প্রোভাইড করে না তখন কিন্তু সেই পেশেন্ট পার্টির কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে কী হবে, তুমি এই জিনিসগুলো আগের থেকে ব্যাগে করে নিয়ে যাবে। ওরা দিলে নার্সিংহোম বা হসপিটাল থেকে দিলে খুবই ভালো, আর যদি না দেয় তাহলে তোমাদের কাছে থেকেই গেলো, অসুবিধা নেই। গার্ডার নেবে, কারণ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে কিন্তু ওরা 2 পাশে 2 বেনুনি করে দেবে। তো সেক্ষেত্রে দুটো গার্ডার বা 3-4টা গার্ডার, আমি একটু বেশি করে নিয়ে গেছিলাম। গার্ডার নিয়ে গেছিলাম, সেফটি পিন নিয়ে গেছিলাম, সেফটি পিন নিয়েছিলাম ব্যাকআপের জন্য। স্লিপার্স নিয়ে নেবে, কারণ অনেক সময় কী হয় ডেলিভারি রুম থেকে বেরিয়ে এদিক ওদিক যাওয়ার জন্য খুব প্রবলেম হচ্ছে, তো স্লিপার্সটা সঙ্গে থাকা খুবই জরুরি। তো স্লিপার্স পরেই তোমরা এদিক ওদিক যেতে পারবে। আর সে ডেলিভারি হওয়ার পরে কিন্তু হাঁটাহাঁটি করতে বলে ডক্টর, তো সেক্ষেত্রে যত হাঁটাহাঁটি করবে তত বেশি ভালো। তো সেক্ষেত্রে স্লিপার্সটা সঙ্গে থাকলে পরে স্লিপার্স পরেই তোমরা হাঁটাহাঁটি করতে পারবে, তো তখন আর তোমাদের কোনো প্রবলেম হবে না। কারণ নার্সিংহোমে হসপিটালে অনেক নিচে ফ্লোরে তো অনেক ব্যাকটেরিয়াই থাকে, তো সেক্ষেত্রে স্লিপার্সটা সঙ্গে রাখা জরুরি। হেয়ার কম, ফেস ওয়াশ, ঠিক আছে, কারণ তোমাকেও ঘুম থেকে উঠে সকালবেলা চুল বাঁধাবাঁধি তো করতেই হবে, তো হেয়ার কমটা নিয়ে নেবে। ফেস ওয়াশটা সঙ্গে নিয়ে নেবে, কারণ ওখানে অনেক জায়গায় ফেস ওয়াশ প্রোভাইড করে না, তো সেক্ষেত্রে ফেস ওয়াশটা নিয়ে রাখবে। এরপরে নেবে বেবি ডাইপার। অনেকে আছে হাগিসের ইউজ করে, তো হাগিস প্যাম্পার্স এগুলো তোমরা নিয়ে নিতে পারো, তোমাদের যেটা ঠিক লাগে তোমরা সেই ব্র্যান্ড ইউজ করে নেবে। হাগিস প্যাম্পার্স এগুলো বেবি ডাইপার ইউজ করে নেবে। এরপরে বেবি ওয়াইপসটা নেওয়াটাই বেশি ভালো, তাহলে কী হবে, ওটাতে যদি কোনো সময় বেবির দরকার পড়ে বেবির ক্ষেত্রে ইউজ করতে পারবে, তুমি তোমার ক্ষেত্রেও ইউজ করতে পারবে। এরপরে নেবে ফ্লাস্ক। তো ফ্লাস্কটা হচ্ছে গরম জল রাখার জন্য। অনেক সময় কী হয় নার্সিং হসপিটালে বেবিদেরকে ফর্মুলা খাওয়ানোর কথা বলে, তো সেক্ষেত্রে ফর্মুলার জন্য কী হবে, তোমার কাছে যখন বেবিকে দেবে তুমি বেবিকে গরম জল মিশিয়ে ফ্লাস্কে খাইয়ে দিতে পারবে, বা সেই ফ্লাস্কে গরম জল তুমি তোমার জন্য ইউজ করতে পারবে। এরপর নেবে ব্রাশ, টুথপেস্ট, টাওয়েল তোমার জন্য। তারপরে নেবে কটনের কাপড়। অনেক সময় কী হয় নার্সিংহোম হসপিটালে হোয়াইট কালারের কাপড় চায়, বাচ্চাদেরকে কভার করে ওই কটনের কাপড়টার মধ্যে রাখে, বা ধুতি আর কি, ধুতি টাইপের কোনো কাপড় যদি হয় তাহলে তো ভীষণই ভালো। পোজেবল প্যান্টি প্যাড যেগুলো আছে ওগুলোতে হচ্ছে কি, তোমরা ঘরে যে নর্মাল প্যান্টিগুলো ইউজ করো
সেটাতে কিন্তু মানে যখন মানে সিজার হবে, পেস্টিংটা হবে, তারপরে কিন্তু অনেকেরই পড়তে কিন্তু একটু অসুবিধা হয়, ব্যথা ট্যাথা করে। যদি প্যাড নিয়ে নাও তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যেটা আমি ইউজ করছি, আমি কিন্তু প্যাডই ইউজ করেছিলাম। তো যদি পসিবল হয় তাহলে ব্র্যান্ডটা আমি মেনশন করে দেবো। প্যাডটা ইউজ করতে পারলে তো ভীষণই ভালো। ওটা কী হয়, ওটাতে একসাথে মনে হয় 15-16টার মতো থাকে। যার যেটা সাইজ আছে সেই সাইজ হিসেবে নিয়ে নেবে। পুরোপুরি হাইজিন হয়ে গেলে পরে খুব ভালো। বিকিনি হেয়ার যেগুলো আছে সেগুলো যদি তোমরা রিমুভ করে যেতে পারো নার্সিংহোম বা হসপিটালে, তাহলে কিন্তু খুবই ভালো। তা আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কিছু মেডিসিন যেগুলো সঙ্গে নিয়ে রাখাটা জরুরি। যেমন মনে করো, যেমন আমার থাইরয়েড ছিল, তো আমি সেক্ষেত্রে থাইরয়েডের ওষুধ আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তো এরকম টাইপের মেজ, যেমন জ্বর, সর্দি কাশি, এগুলোর কথা কিন্তু আমি বলছি না। মেজের কোনো যদি সমস্যা থাকে, যেই সমস্যার ওষুধ তুমি কন্টিনিউয়াসলি তোমাকে ডক্টর বলেছে খেতে, তো সেই ওষুধ কিন্তু তোমার সঙ্গে রাখবে। জ্বর, সর্দি কাশি কিন্তু এগুলো কিন্তু তোমরা কখনোই নেবে না নিজের থেকে। এটা ডক্টরই তোমাদেরকে প্রেসক্রাইব করবে, ডক্টরই বলবে কখন কোনটা নেওয়া উচিত। বিনা ডক্টরের পারমিশনে কিন্তু জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশি এগুলোর ওষুধ কিন্তু তোমরা নিতেই পারবে না, ঠিক আছে? কারণ এটাতে কী হয়, যেহেতু আমরা ব্রেস্ট ফিডিং করাই, তো বেবির ওপর এফেক্ট করে। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমাকেও নার্সিংহোমে বলে দিয়েছিল যে জুয়েলারিগুলো খুলে নিন, তাহলে খুব ভালো হয়। তো জুয়েলারি, যেমন অনেকে সোনার গয়না টোনা পড়ে যায়, তো সেক্ষেত্রে আংটি, সোনার গয়না টোনা যা থাকবে সবগুলো বাড়িতে একটা সেফ জায়গায়, লকার টকার বা কোনো সেফ জায়গায় রেখে দিয়ে তোমরা যেতে পারো। তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। জুয়েলারি জিনিসটা একটু কস্টলি জিনিস, তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো বাড়িতে রেখে যাওয়াটাই খুবই ভালো। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আছে, আমি বলবো তোমার হাজব্যান্ডের, তোমার বাড়ির লোকের, তোমার ডক্টর বা আশেপাশে যারা আছে, বা মানে তোমার ডক্টরের নাম্বার তো রাখবেই, যে ডক্টরের সঙ্গে তুমি পুরো প্রেগনেন্সিতে টাচে ছিলে। আর বাড়ির লোকের নাম্বার, যেমন হাজব্যান্ডের নাম্বার, তোমার মায়ের নাম্বার, তোমার শাশুড়ি মার নাম্বার, শ্বশুরমশাই, বাবা যারা আছেন সবার নাম্বার একটা ছোট বইয়ের মধ্যে লিখে রাখবে। ইমার্জেন্সি পড়লে ওখান থেকেই যাকে দরকার পড়বে কন্ট্যাক্ট করে নিতে পারবে। যদি এর বাইরেও কোনো রকম কোনো কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। আমি যতটা পারবো তোমাদের সবাইকে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।